ইউরোপের বুকে যেন এক রূপকথার রাজপ্রাসাদ, যার কারুকার্যে লুকিয়ে রয়েছে শত বছরের গল্প। সেই ইতিহাস, রাজকীয়তা এবং চমৎকার বাগান, রাজকীয় স্থাপত্য আর প্রকৃতির এক মোহময় মেলবন্ধন দিয়ে তৈরি এই লেদনিস ক্যাসেল। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন এই একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চেক প্রজাতন্ত্রের দক্ষিণ মোরাভিয়া অঞ্চলে ছোট্ট একটি শহর লেদনিসে অবস্থিত একটি দুর্গ, যেটি দেখার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সকলে একসাথে মিলে, আর পৌঁছে গিয়েছি কিন্তু ক্যাসেলের সামনে। ক্যাসেল পৌঁছতে গেলে আমাদের বার্নো শহর থেকে প্রথমে ট্রেন ধরে একটা মিডল স্টপে নেমে তারপর সেখান থেকে বাস ধরে একদম ক্যাসেলের সামনে গিয়ে আপনাকে নামতে হবে। ক্যাসেলে বাস স্টপ যেখানে আছে সেখানের মুখেই কিন্তু ক্যাসেলের এন্ট্রি পয়েন্ট। ইউরোপের অন্যতম প্রভাবশালী রাজপরিবার কিন্তু এই দুর্গটিকে তাদের গ্রীষ্মকালীন আবাস হিসেবে বেছে নিয়েছিলেন এবং পরে এই দুর্গটিকে ধীরে ধীরে রাজকীয় প্রাসাদে কিন্তু রূপান্তরিত করেছিলেন। এই প্রাসাদের আরও একটি বৈশিষ্ট্য হলো এর আশেপাশে বিশাল ইংলিশ গার্ডেন এবং গ্লাস হাউস, এছাড়াও রয়েছে লেক ও মিনার। এই সমস্ত জিনিসগুলো একত্রে কিন্তু এই পুরো ক্যাসেলটাকে এক রূপকথার দুনিয়ায় পরিণত করে, যার জন্য 1996 সালে এই ক্যাসেলটিকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করা হয়েছে। বসন্তকালে যখন চারিদিকে ফুল ফুটে ওঠে তখন কিন্তু এই ক্যাসেল হয়ে ওঠে এক পরিপূর্ণ স্বপ্নের ঠিকানা, যার জন্য প্রতি বছর কিন্তু এই টাইমটায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন এই দুর্গটিকে ভিজিট করার জন্য। দুর্গটি হলো মূলত স্থাপত্য এবং ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার বৈশিষ্ট্যগুলি হলো এর সুউচ্চ চূড়া ও মিনার এবং এর সঙ্গে আকর্ষণীয় খোদাই করা জানলা দরজা। এর সঙ্গে রয়েছে কিন্তু বিশাল পরিমাণে অলংকৃত ছাদ এবং আর বিশাল হলঘর এবং কাঠের কারুকার্য করা নকশা দিয়ে তৈরি এই দুর্গ। এই প্রাসাদের চারপাশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ইংলিশ স্টাইল গার্ডেন। সেখানে প্রতিটি পথ কিন্তু পাথরের, যাতায়াতের পথ কিন্তু পাথরের দ্বারা তৈরি এবং এছাড়াও রয়েছে কিছু ছায়াময় গাছ এবং কিছু এই মৌসুমি ফুল দিয়ে তৈরি প্রাকৃতিক শিল্পকর্ম। এখানকার আরও একটি বিশেষ আকর্ষণ হলো গ্লাস হাউস। এখানকার কাঁচ এর ছাদের নিচে সাজানো আছে দুর্লভ ও বিদেশি কিছু গাছপালা। সেখানে ক্যাকটাস থেকে শুরু করে অর্কিড পর্যন্ত সব কিছুই কিন্তু নিয়ন্ত্রিত উষ্ণ পরিবেশের মধ্যে সযত্নে লালিত। এই বাগানের মাঝে অবস্থিত রয়েছে কিন্তু একটি জলাশয়, যা নির্জন এক শান্তির উৎস। তবে এই জলাশয়ের মধ্যে নৌকা করে ঘুরে দেখার ব্যবস্থাও আছে। আপনি এই জলাশয়ের মধ্যে থেকে নৌকা করে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন। তবে এই পুরো ক্যাসেলটির মধ্যে থেকে কিন্তু আরও একটি আকর্ষণীয় স্থান রয়েছে, যেটি কিন্তু মানুষজন দেখার জন্য ভিড় করে থাকেন, তা হলো মিনারেট। দু ধরনেরই ব্যবস্থা রয়েছে এখান থেকে ক্যাসেল থেকে মিনারেট পৌঁছানোর জন্য। আপনি চাইলে ছোট্ট নৌকাটি করতে পারবেন অথবা প্যারালাল রাস্তা দিয়ে আপনি পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন কিন্তু সেই মিনারেট। এই মিনারেট থেকে ক্যাসেলটা দুটোই কিন্তু পুরো গোটা দৃশ্যটা একসঙ্গে উপর থেকে দেখা যায়। এছাড়া চাইলে আপনি মিনারেটের উপরে উঠতে পারবেন। তাই এখন আমরা ক্যাসেলের পেছন দিকে এসে পুরো গোটা বড় পার্কের মধ্যে দিয়ে ভেতর দিয়ে হাঁটতে শুরু করেছি, আর আমরা গিয়ে পৌঁছবো কিন্তু মিনারেটের মধ্যে। ক্যাসেল থেকে কিন্তু মিনারেট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই পথ থেকে আপনাকে পায়ে হেঁটেও যেতে পারেন। তবে পায়ে হেঁটে যেতে গেলে দেখতে পাবেন আপনারা কিছু প্রাকৃতিক সুন্দর দৃশ্য, তার মধ্যে রয়েছে এই সুন্দর বিস্তীর্ণ জলাশয় এবং তাছাড়াও দুপাশে ছায়া ফেলা কিছু প্রাচীন গাছ। আর তাছাড়াও আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন ছোট ছোট কাঠের সেতু এবং কৃত্রিম কিছু খাল বা বিল। দূর থেকে মাঝে মাঝে শোনা যাবে পাখির ডাক এবং হাওয়ার শো শো শব্দ। চারিদিকের এই প্রাকৃতিক অপূর্ব নিস্তব্ধতা আপনি অনুভব করতে করতে কিন্তু পৌঁছে যাবেন সেই উঁচু মিনারের, যা কিন্তু সর্বোচ্চ মিনারগুলির মধ্যে থেকে অন্যতম একটি মিনার। এই উঁচু মিনারেটটি কিন্তু তৈরি করা হয়েছে ইসলামিক স্থাপত্যের এক অদ্ভুত সংমিশ্রণে এবং যার চূড়ায় উঠে আপনি কিন্তু বাগানের চারদিকটা, এছাড়াও ক্যাসেল ও জলাশয়ের দৃশ্য সমস্ত কিছু এক ফ্রেমে বন্দি করার মতো এক সৌন্দর্য আপনার চোখে ধরা পড়বে এই উঁচু মিনারেট থেকে। এটি একটি এমন ভ্রমণ অভিজ্ঞতা যেখানে প্রকৃতি এবং ইতিহাস মিলে তৈরি করে অপূর্ব কিছু সুন্দর মুহূর্ত।
আজকের ট্রিপটি যেহেতু আমাদের সারাদিনের ট্রিপ ছিল, তাই আমরা যে পথে ক্যাসেল থেকে মিনারেট অবধি গিয়েছিলাম সেই পথেই কিন্তু আবার মিনারেট থেকে ক্যাসেল অবধি আমাদেরকে ফিরতে হবে। আবারও হাঁটা পথে ফেরার সময় দেখতে পেলাম রঙিন টিউলিপ এবং তার সঙ্গে সেই প্রশান্ত সবুজ সব গাছগাছালি, সমস্ত কিছু যেন এক মুগ্ধতার প্রতীক। লেটনিসের এই কালচারাল ল্যান্ডস্কেপের যাত্রা কিন্তু শুধু প্রাসাদ দেখা নয়, এটা বরং এক ঐতিহাসিক অনুভব, যেখানে প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে রাজকীয় অতীত এবং প্রকৃতির অপার সৌন্দর্য। পরবর্তী গন্তব্যস্থল ভ্যালটিসে ক্যাসেল। ফলো ফর মোর আপডেটস। বাই।